চাঁপাইনবাবগঞ্জে বসন্তের আগমনে গাছে গাছে ফুটেছে স্বর্ণালী আমের মুকুল। চারপাশে ছড়িয়ে পড়েছে মিষ্টি ঘ্রাণ। মুকুল সংরক্ষণ ও ভালো ফলনের আশায় এখন ব্যস্ত সময় পার করছেন আম চাষিরা। জেলায় মোট ৩৭,৪৮৭ হেক্টর আমবাগানে একই চিত্র দেখা যাচ্ছে। অনুকূল আবহাওয়ার কারণে এবছর মুকুলের অবস্থা ভালো বলে জানিয়েছেন চাষিরা। তবে প্রাকৃতিক দুর্যোগ ও পোকামাকড়ের আক্রমণ নিয়ে কিছুটা শঙ্কাও রয়েছে। গতবার ছিল অন ইয়ার, এবার অফ ইয়ার বলা যায়। তবে এবার আবহাওয়া ভালো আছে, এই কারণেই মুকুল তুলনামূলক অফ ইয়ার হলেও ভালো আসছে। এখন আমরা দীর্ঘ সময় পার করছি, যেটা পরিচর্যায় স্প্রে করছি, বালাইনাশক দিচ্ছি এবং পানি দিচ্ছি। এখন গতবারের মতো আম হবে না। আর আমাদের প্রত্যাশা হলো যদি আর একটা মাস বৃষ্টি না হয়, যদি একটা মাসের মধ্যে একদিন বৃষ্টি হয়ে যায় তাহলে আমের প্রচণ্ড ক্ষতি হয়ে যাবে। একটা মাস বৃষ্টি না হলে কিন্তু এটা বাম্পার ফলন হবে। কাটিমনের মুকুল তো ৩-৪ গ্রুপে হয়, তো ফার্স্ট গ্রুপের মুকুল ভালোই হয়েছে, কিন্তু এতে মধু নাই। আবহাওয়ার যে কী অবস্থা, মধু না থাকার কারণে মৌমাছি আসছে না, পরাগায়ন কম, এই জন্য আগের মুকুলটাতে দানা কম। কিন্তু ওভারঅল সব আম মিলিয়ে এবছরে মুকুলের খুব ভালো আছে, চেহারা ভালো আছে, মুকুল খুব ভালো হয়েছে। এখন সামনে আবহাওয়া কী হবে আল্লাহ ভালো জানেন, তবে আশা করা যায় খুব বাম্পার ফলন হওয়ার একটা টার্গেট করছি। চাষিরা জানান, শুরু থেকেই নিয়মিত পরিচর্যা করা হচ্ছে। মুকুল আসার পর পোকামাকড়ের আক্রমণ ঠেকাতে সময়মতো স্প্রে ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। বাগানের পরিচর্যা করে আপনার মুকুল, কিছু মুকুল বড় হয়েছে, কিছু মুকুল ছোট হয়েছে, কিছু আপনার ফাইটে গেছে। মুকুলের সম্পূর্ণ আমরা তাওত করে আপনার মেরামত করছি, সাহার পানি দিয়ে আপনার মুকুলটাকে তৈরি করে বড় করছি। এখন আল্লাহর রহমতে খুব খুশি আছি, মুকুল খুব ভালো আছে। আমি আমার বাগানে বীজ দিচ্ছি, বীজ দেওয়ার কারণে আমাদের পোকা তাড়ার জন্য, আমি ফলন করার জন্য আমি পরিচর্যা করছি, যাতে আমার বাগানটা যাতে ফলন সৃষ্টি ভালো হয়। আমাদের বাগানে মুকুল এসছে, কিন্তু আম হয়নি। তবে কিছু মলছে, কিছু মুকুল শহর হয়ে গেছে। চাঁপাইনবাবগঞ্জে প্রায় সব বাগানে এরকম হয়েছে। আমরা বাগানে কৃষি কাজ করছি, আমরা কাজকর্ম করছি আর কি। বাগানে প্রচুর ধরনের ময়ল এসছে, ময়লে আমও প্রচুর আছে। সময়তে ৬০ জন ৬৫ জন ৬৬ জন করে লোক দিনে কাজকাম করা হয়। এখন আমরা পানি দিই, সার দিই, বীজ দিই, দেখাশোনা সব আমার হাতে। কৃষি বিভাগ বলছে, এবছর আমের মুকুলের অবস্থা সন্তোষজনক। কৃষকদের নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে। চাঁপাইনবাবগঞ্জ জেলাতে গত বছর আমাদের ৩৭,৫০৪ হেক্টর বাগানে আম উৎপাদন হয়, যেখান থেকে আমরা প্রায় ৪,৫৮,০০০ মেট্রিক টন আম উৎপাদন হয়েছিল। এবছরে আমরা আশা করছি যে এখন পর্যন্ত যে আবহাওয়া আছে, আমরা আশা করছি যে এই ৪,৫৮,০০০ মেট্রিক টন ছাড়িয়ে যাবে বলে আশা করছি, যদি আমাদের সামনের আবহাওয়া যদি ভালো থাকে এবং কৃষক যদি ঠিকঠাক মতো পরিচর্যার যত্ন করে, তাহলে আমরা আশা করছি যে গত বছরতে এবার ফলন বেশি হবে। বিশেষ করে বলি যে মুকুল আসার অন্তত ৩ মাস আগে সার এবং পানি দেওয়া নিষেধ করি, যাতে মুকুল আসতে উদ্বুদ্ধ হয়। সেই হিসেবে মুকুল আসা শুরু হওয়ার সাথে সাথে আমরা কৃষকদেরকে যে জিনিসটা পরামর্শ দিচ্ছি যে তারা এই সময় যদি একটু সেচ দেয়, তাহলে মুকুলগুলো একসাথে বের হবে। এবং মুকুল আসার আগে একবার এবং মুকুল আসার পরে, কিন্তু মুকুল ফোটার আগেই আরেকবার প্রয়োজনে যদি মনে হয় তাহলে বালাইনাশক আমরা স্প্রে করার জন্য বলতেছি। তবে তারা যাতে মাত্রাতিরিক্ত বালাইনাশক ব্যবহার না করে, সেই জন্য আমরা তাদেরকে পরামর্শ দিচ্ছি, বিশেষ করে উত্তম কৃষি পরিচর্যার মাধ্যমে যাতে তারা আমগুলো উৎপাদন করতে পারে। বিশেষ করে জৈব বালাইনাশকের ব্যবহার বৃদ্ধির জন্য এবং ব্যাগিং করার জন্য তাদেরকে আমরা পরামর্শ দিচ্ছি, যাতে নিরাপদ এবং পুষ্টিকর আম উৎপাদন হয়। প্রকৃতি সহায় হলে কয়েক মাস পর এই মুকুলই রূপ নেবে রসালো আমে, যার গৌরবে আবারও দেশের বাজার মাতাবে চাঁপাইনবাবগঞ্জ। নিউজ ডেস্ক, ঢাকা জার্নাল।